আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও আপনারা লগে শেয়ার করতাম চাইলাম। তো আজকে শেয়ার করলাম তো দেখতে পাররা মাংস নিয়েছি, আর যে সবুজ মুগ ডাল নিয়েছি, আস্ত মুগ ডাল যেটা, আর পেঁয়াজ মশলা খাইটা রেডি রাখছি। আজকে রান্না করবো গরু মাংস খালাবো না। তো মাংসটা দিয়ে পরিষ্কার করে পানি জড়াইয়া যে আস্ত গরম মশলা দিলাম, আর আদা রসুন, সয়া সস, ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন, আর টমেটো কেচাপ দিলাম 2 টেবিল স্পুন। তো লবণটা পরিমাণ মতন দিব, আর সয়া সসও সল্ট থাকে, লবণ থাকে, এলাকা পরিমাণ মতন দিব, আর লাগলে পরে নামাই দিব। তো আর কোনো এক্সট্রা কোনো মশলা দিতাম না, শুধু দিব যে প্যাকেটের যে মশলাটা খালাবো না ও মশলাটা দিব, আর পেঁয়াজ। আজকে খালাবোনার লগে বানাইলাম যে মুগ ডালের খিচুড়ি। আগে মাংসটা রান্না করিলে খালাবো না গরুর মাংস, আর ওটা রান্না বসাইয়া বাদে দেওয়া খিচুড়ি রেডি করবো। চলোকে থেকে পুরো ভিডিওটি দেখুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো তেল পেঁয়াজ মশলা দিয়া মাংসটাকে এখন ভালো করে ম্যারিনেট করে লাইমু, আর 1 কাপ পানি দিয়া আর ডাইকা রান্না করবো। তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে, পানি 1 কাপ দিলাইলাম, এখন ডাইকা দিলাইমু। রান্না লাগি রেডি। তো এখন রান্না করবো যে খিচুড়ি। চাউল নিয়েছি আর যে মুগ ডাল আর মশলাপাতিও রেডি করছি। তো চাউলটা একটু দইলে আর চাউল ডাল একসাথে মিক্স কইরা রান্না করিলে এমন। তো চাউল ডাল মিক্স করে দই দিলাম, এই যে তো রাইস কুকার মারিতে নিলাম কি নেয়া ওদের হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, একটু গরম মশলা পাউডার, আর লবণ, পেঁয়াজ দিয়া আর আদা রসুন দিয়া ভালো করে মিক্স করে নিলাম ডাল চালটারে, আর পরিমাণ মতন পানি দিয়া আর রান্না করে লাইম। তখন দিলাইলাম আস্ত গরম মশলা আর আদা রসুন, এই যে পেঁয়াজটাও দিলাইলাম। তো ভালো করে এখন মিক্স করে লাইম। তো তেলও দিলাইলাম, এখন ভালো করে মিক্স করে লাইম সব কিছু একসাথে। তো সব কিছু তো আমার হয়ে গেছে, এখন শুধু খালি পানিটা দিতাম, আর পানিটা পরিমাণ মতন দিয়া আর রান্নার লাগে দিলাইমো। তো রেডি হয়ে যাইব আমার খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি। তো আপনারা লগে থেকে দেখুন, আর লাইক সাবস্ক্রাইব করবা। মাংসটারও একটু নাইরা সেরা মিক্স করে দিলাম, এমনিও পানি দিছি, আর মাংস তো আরও পানি বাড়াইছে। এভাবে নাড়ি সারি কইরা রান্না করিলে আমি খালাবোনাটা এভাবে অনেকবার নাড়াচাড়া করে দিছি দিয়া, এই যে আমার খালাবোনাটা রেডি। এখন শুধু তোরা মশলা রয়েছে দেওয়ার বাকি। তো আমার খালাবোনাটা রেডি, খুবই সুন্দর মজার একটা গ্রান বাড়াইছে, কালারটাও সুন্দর আইছে। ধন্যবাদ সবাইকে লগে থেকে দেখার লাগি। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, জর্জরা, গ্রানও বাড়াইছে। আর আমি একটু ঘিও দিছিলাম,
গিল লাগে আর একটু মজার একটা গান গাইছে। তার সাথে একটা আলু ভাজিও করছিলাম।